আপনারা জানেন ঢাকা ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল ক্যাম্পাসে 1989 সাল থেকে সার্ক কৃষি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এই সার্ক কৃষি কেন্দ্রের প্রতিষ্ঠার উদ্দেশ্য সার্ক অঞ্চলের কৃষি গবেষণা লব্ধ বিভিন্ন টেকনোলজিগুলো এক দেশ থেকে আরেক দেশে হস্তান্তর করা, এবং আমরা এ পর্যন্ত 320টির মতো টেকনোলজি সার্কের বিভিন্ন দেশ থেকে এনে আমাদের সার্ক কৃষি কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন দেশে দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ব্যক্তিকে। এমনকি বর্তমান পরিস্থিতিতে মানুষের প্রয়োজনে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও আমাদের কাছ থেকে ভিডিও নিয়ে তারা পাইলট প্রজেক্ট করেছে এবং বিভিন্ন কমার্শিয়াল প্রজেক্টও তারা শুরু করেছে। তো সার্ক কৃষি কেন্দ্রের উদ্দেশ্য আসলেই সার্কের জনগণের, কৃষকের উন্নতি। এমনিভাবে সার্ক অঞ্চলের কৃষি আশা করি সার্ক কৃষি কেন্দ্রের মাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তন্তুময় সবুজ শাকসবজি গুরুত্বপূর্ণ গঠনমূলক খাদ্যপ্রাণ ও খনিজ লবণের উৎস। এটা বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ করে এবং দেহকে অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয় সাধনে সহায়তা করে, তাই একে বলা হয় রোগ প্রতিরোধক খাদ্য। পুষ্টিবিদদের মতে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতিদিন গড়ে 280 থেকে 300 গ্রাম সবজি খাদ্য গ্রহণ করা উচিত। এটা আমাদের হজম শক্তির গণ্ডগোল, রক্তের স্বল্পতা, রাতকানা রোগ থেকে শুরু করে এমনকি ক্যান্সারের হাত থেকেও রক্ষা করে। ইদানিং বেশিরভাগ মানুষের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এবং শাকসবজি গ্রহণের প্রতি অধিকতর মনোযোগী হওয়ায় বাজারে শাকসবজির চাহিদা বেড়েছে অনেক গুণ। বিশেষ করে শহরগুলোতে সবজি নির্ভর সালাদ খেতে দেখা যায় অনেক বেশি। গ্রীষ্ম ঋতুতে শাকসবজি চাষের উপযুক্ত সময় নয় বলে সবজি চাষ কম হয় এবং সাধারণ চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকে। কিন্তু পাহাড়গুলোতে অসময়েও সবজি চাষ করতে দেখা যায়, যা শহরগুলোতে সরবরাহ করা হয়। ভিন্ন ভিন্ন তাপমাত্রা ও বিভিন্ন উচ্চতার জন্য পাহাড়ি এলাকা সবজি চাষের জন্য বেশি মাত্রায় উপযুক্ত বলে এখানে সারা বছর সবজি চাষ করা হয়। ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে রয়েছে সবজির ব্যাপক চাহিদা। আলু, ফুলকপি, বাঁধাকপি, ফরাসি সিম, ক্যাপসিকাম এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ, রসুন, মটরশুঁটি বেশি লাভের জন্য ব্যাপকভাবে চাষ করা হয়। অন্যদিকে নোলখল সবজি, বাঁধাকপি, ফুলকপিগুলো অস্থায়ী সবজি চাষ হিসেবে খুবই পরিচিত। পাহাড়ি চাষিরা স্বল্প জমির মালিক বলেই গতানুগতিক পদ্ধতিতেই সবজি চাষ করতেই ব্যস্ত। অনুপযুক্ত কারিগরি জ্ঞানের অভাব বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতির কাছে নিঃসন্দেহে এক প্রকারের চ্যালেঞ্জ। মৌসুমবিহীন সবজি এখন অর্থনৈতিক উন্নয়নের প্রকৃত আশা। বিবেকানন্দ কৃষি গবেষণা ইনস্টিটিউট মৌসুমবিহীন বিভিন্ন প্রকার আধুনিক চারা উদ্ভাবন করেছেন। সেগুলো হল VL-AGTB মাটাপ 7, VAGTB মাটাপ 8, VL বৌনি বিন 1, VND 1, VL টমেটো 1, VL পেঁয়াজ 3, VL রসুন 1। এই ভিন্ন ধরনের সবজি চাষ কৃষি জলবায়ুর উপযোগী এবং কৃষকদের জন্য বড়ই উপযোগী এবং নিয়মিত চলছে এই সবজি চাষ। তবে আরও বেশি মুনাফা পেতে হলে বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী চাষ করা উচিত। পাহাড়ি এলাকায় একটি গুরুত্বপূর্ণ শস্য হল টমেটো। এটি 200 বর্গমিটার এলাকায় প্রতি নালিতে প্রায় 10 গ্রাম বীজ চাষ করা যায়। বীজ বপনের 20 থেকে 30 দিন অন্তর নার্সারি থেকে জমিতে চারা লাগানো হয়। চারা রোপণ প্রণালী হল চারা সারি থেকে সারির মধ্যবর্তী দূরত্ব 55 থেকে 56 সেন্টিমিটার, চারা থেকে চারার মধ্যবর্তী দূরত্ব 40 থেকে 45 সেন্টিমিটার। সার প্রয়োগ প্রণালী: সার প্রয়োগ প্রতি নালিতে নাইট্রোজেন 2 কেজি, ফসফরাস 1 কেজি, পটাশিয়াম 1 কেজি। চারা গাছ বেড়ে ওঠার 12 থেকে 15 দিনের মধ্যে সেচের ব্যবস্থা করতে হবে। বেড়ে উঠতে উঠতে যখন ফুল ধরতে শুরু করবে তখনও সেচের ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। টমেটোতে ফ্রুট রট বা আর্লি ব্লাইট রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
তাই রোগ প্রতিরোধের ক্ষেত্রে ম্যানকোজেব 0.25%, মেটাল এক্সিল 0.20%, 10-12 দিন পর পর প্রয়োগ করা যায়। চারা রোপণের 60 থেকে 65 দিন অন্তর সাধারণত প্রতি নালি থেকে 4 থেকে 5 কুইন্টাল ফসল পাওয়া যায়। ফরাসি সিম বা ফ্রেঞ্চ সিম। ফ্রেঞ্চ সিমের কাঙ্ক্ষিত ফসল পেতে হলে 1.5 কেজি বীজ প্রতি নালিতে মার্চ এপ্রিল অথবা জুলাই আগস্ট মাসে রোপণ করতে হয়। লাইন থেকে লাইনের দূরত্ব হতে হবে 45 থেকে 50 সেন্টিমিটার, চারা থেকে চারার দূরত্ব 10 থেকে 15 সেন্টিমিটার। প্রতি নালিতে সার প্রয়োগ প্রণালী হল নাইট্রোজেন 1 কেজি, ফসফরাস 1.6 কেজি, পটাশিয়াম 1 কেজি। তবে রুট রট রোগে এই শস্য আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বীজ বপনের পূর্বেই প্রতিষেধক হিসেবে যা ব্যবহার করা যায় তা হল বেভিস্টিন 0.10%, কার্বেনডেজিম প্রতি কেজিতে 3 গ্রাম করে। ব্রুকুইলি একটি ইউরোপিয়ান সবজি যা পাহাড়ি অঞ্চলে মৌসুম ছাড়া জন্মে। 1 নালিতে 10 গ্রাম করে বীজ নার্সারিতে লাগাতে হবে। লাইন থেকে লাইনের দূরত্ব হবে 45 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 45 সেন্টিমিটার। প্রতি নালিতে সার প্রয়োগ প্রণালী হল নাইট্রোজেন 2 কেজি, ফসফরাস 2 কেজি, পটাশিয়াম 1 কেজি। 8 থেকে 10 দিন পর পর সেচের ব্যবস্থা করতে হবে। রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পাওয়ার জন্য পোকা দমন প্রণালী হল এভিডস কনফিডার 0.30% অথবা ইমিডেক্লাপ্রিড 3 মিলিমিটার প্রতি লিটার পানিতে। প্রতি 30 দিন পর পর এটা প্রয়োগ করতে হবে। প্রতি নালিতে গড় ফসলের পরিমাণ হল 2 থেকে 2.5 কুইন্টাল। অতি মুনাফার জন্য পাহাড়ি চাষিরা মটর সবজি চাষ করে থাকে। প্রতি নালিতে বীজ বপনের পরিমাণ 2 থেকে 2.5 কেজি। মধ্যবর্তী পাহাড়ি এলাকায় সম্ভাব্য বীজ বপনের সময় হল অক্টোবর থেকে নভেম্বর। আবার বেশি উঁচু পাহাড়ি এলাকার জন্য মার্চ এপ্রিল কিংবা আগস্ট মাস উপযুক্ত সময়। লাইন থেকে লাইনের কাঙ্ক্ষিত দূরত্ব 30 সেন্টিমিটার, চারা থেকে চারার দূরত্ব 5 সেন্টিমিটার। প্রতি নালিতে সার প্রয়োগ করতে হবে নাইট্রোজেন 400 গ্রাম, ফসফরাস 1.2 কেজি, পটাশ 400 গ্রাম। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পাউটক্রাই মিডিও প্রয়োগ করা হয়। এতে ক্যারাথিনের পরিমাণ 0.10% অথবা আর্দ্র সালফার 0.30%। প্রতি নালিতে গড় ফসলের মাত্রা 2 থেকে 2.5 কুইন্টাল। আলুর কাঙ্ক্ষিত ফসলের জন্য ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বীজ বপন করতে হবে। বীজ বপনের হার প্রতি নালিতে 50 থেকে 60 কেজি। লাইন থেকে লাইনের কাঙ্ক্ষিত দূরত্ব 50 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 20 সেন্টিমিটার। প্রতি নালিতে সার প্রয়োগ প্রণালী নাইট্রোজেন 2.4 কেজি, ফসফরাস 2 কেজি, পটাশ 2 কেজি। সাদা গ্রাব রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি নালিতে ফরেট 500 গ্রাম। গড় ফসলের মাত্রা 4 থেকে 5 কুইন্টাল। কৃষি ইনস্টিটিউট পাহাড়ি চাষিদের জন্য সেসব বীজ সরবরাহ করে যা উপযুক্ত ও বেশি ফসল দিতে সক্ষম হয়। পাহাড়ি চাষিরা মৌসুমবিহীন শাকসবজি চাষ করে যা বীজ সরবরাহের অফিস থেকে পেয়ে থাকে। এটি অন্যান্য সবজির চেয়ে বেশি লাভজনক। ক্রমাগত এই ধরনের সবজি চাষ বেড়েই চলেছে। এছাড়াও কৃষকদের জন্য সার্বক্ষণিক সাহায্যকারী সংস্থা নতুন কৃষি কারিগরি জ্ঞান প্রদান করে এবং কৃষকদের নিত্য নতুন সমস্যা সমাধানে কাজ করছে। কৃষক সরাসরি টেলিফোনের মাধ্যমে কৃষি সমস্যা সমাধানের চেষ্টা করে। প্রকৃতপক্ষে মৌসুমবিহীন শাকসবজি সবজি চাষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহিলারাও পরিবারের আয় বাড়ানোর জন্য এই ধরনের সবজি চাষ করা শুরু করেছে। এই চাষাবাদের মাধ্যমে একদিকে যেমন মহিলাদের কর্মসংস্থান হয়েছে,
তেমনি গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন ঘটতে সক্ষম হয়েছে। শাকসবজির বিক্রয়, বিপণন, প্যাকিং, সরবরাহের কাজ ইত্যাদি বহু কাজকে মানুষ পেশা হিসেবে বেছে নিচ্ছে, যাতে প্রত্যেকটি পরিবারই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। ননিটালের সাইখল গ্রামের সুন্দর সিং বিশদ বলেন, আমি আলু চাষ করেছি এবং এই আলু আলমোড়া বাজারে নিয়ে যাব, যা ওখানে বিক্রি করা হবে নির্দিষ্ট দামে। যদি প্রতি কেজি 8 থেকে 10 রুপিতে বিক্রি করা যায় তবে আমাদের বেশি লাভ হবে। বেশি ফলনের জন্য সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি চাষিরা বৃষ্টির অভাব মোকাবেলা করতে পলিথিন ট্যাঙ্ক পদ্ধতিও প্রয়োগ করে থাকে। কিছু কিছু অস্বাভাবিক পরিস্থিতিতে সেচের ব্যবস্থা অত্যন্ত অপরিহার্য হয়ে দাঁড়ায়। বিজ্ঞানসম্মত চাষাবাদের ক্ষেত্রে সেচের ব্যবস্থার যথাযথ প্রয়োগ নিঃসন্দেহে ভালো ফসল উপহার দেয়। অতিমাত্রা শীতের সময় কম মূল্যের পলিহাউস নার্সারিতে মৌসুমহীন সবজি চারা লাগানো হয়, যেখানে তাপমাত্রা বাইরের তাপমাত্রার তুলনায় বেশি থাকে। কৃষকদের ঠিকমতো নির্দেশনা প্রদানের জন্য কৃষি বিজ্ঞানীরা সময় মতো মাঠ পরিদর্শন করেন, মিটিং করে সমস্যার সমাধান প্রদান করেন। তমাটেক শেরের আলমোড়া গ্রামের দেওয়ান সিং বলছে যে, কৃষি বিজ্ঞানীগণ মাঝে মধ্যেই আমাদের ফসলের সার্বিক অবস্থা সম্পর্কে বিভিন্ন মতামত প্রদান করে থাকে। তারা সার, বীজ নিয়মিত প্রদান করে। এই স্থানে শস্য ততটা জনপ্রিয় হয়নি, জনগণ এখনো বুঝে উঠতে পারেনি এখানে অন্যান্য সবজির তেমনভাবে বাজার সৃষ্টি হয়নি, কিন্তু ব্রুকুইলির উজ্জ্বল ভবিষ্যৎ আশা করা যায়। মোট কথা, মৌসুম বহির্ভূত সবজি চাষ গ্রামীণ অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে, যা পাহাড়ি চাষিদের জন্য নিঃসন্দেহে সুখবর। তারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সক্ষম হয়েছে, এনে দিয়েছে এক অনাবিল সুখের জীবন। আমরা এখানে দেখলাম বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হচ্ছে, কি প্রযুক্তিতে করা হচ্ছে এবং কি কি ইনপুট ব্যবহার করা হয়েছে সেগুলি আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। আমাদের এই অভিজ্ঞতাটা অন্য সব দেশে, সার্ক দেশে আমরা ব্যবহার করতে পারি। বাংলাদেশে পাহাড়ি অঞ্চল প্রায় 12% বা 12% পাহাড়ি অঞ্চল আছে, যে অঞ্চলগুলিতে এই প্রযুক্তিটা ব্যবহার করা যেতে পারে এবং অন্যান্য দেশেও এই প্রযুক্তি পাহাড়ি অঞ্চলের জন্য প্রযোজ্য এবং ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশ কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছে যেগুলি অফ সিজন ভেজিটেবল প্রোডাকশনের জন্য উপযোগী। এর মধ্যে অন্যতম হচ্ছে অফ সিজন টমেটো প্রোডাকশন এবং অফ সিজন অনিয়ন প্রোডাকশন। আমাদের এই পুষ্টি চাহিদা মেটানোর জন্য আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই প্রযুক্তি ব্যবহারের দিকে এগিয়ে আসতে হবে। এই প্রযুক্তি ব্যবহার করে শুধু পুষ্টি চাহিদাই মেটিয়ে তা নয়, এর সাথে সাথে আমাদের যে আয়, পারিবারিক আয় উৎপাদন করা সম্ভব। এবং এটি শুধু মাঠে নয়, আমাদের যে বসতবাড়ি আছে সেখানে আশেপাশে যে জায়গা আছে, পতিত জায়গা আছে, সেখানেও কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। আমরা এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটি শিখলাম, যে জিনিসটি দেখলাম, এর মাধ্যমে আমরা যদি এটা বিভিন্ন এলাকায়, আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকায় বিশেষ বড় অংশে যদি আমরা এটি ব্যবহার করতে পারি, তাহলে আমরা কিন্তু অমৌসুমে যে সবজি উৎপাদন এবং অমৌসুমে যে সবজির চাহিদা সেটি অনেকাংশে পূরণ করতে পারব। এখানে বেশ কিছু প্রযুক্তি আপনারা খেয়াল করে দেখেছেন যে বেশ কিছু প্রযুক্তির কথা বলা হয়েছে এবং ইনপুটের কথা বলা হয়েছে। সেগুলি বিভিন্ন আমাদের দেশের আঙ্গিকে যদি আমরা সেগুলি আরেকটু রিফাইন করে নিই, নিজেদের মতো করে নেই, তাহলে আমরা কিন্তু সফলভাবে অমৌসুমে সবজি উৎপাদন করতে সক্ষম হব। এই ব্যাপারে আমাদের উদ্যোগটা অত্যন্ত জরুরি। আমরা যখন ব্যক্তিগতভাবে উদ্যোগ নেব এবং সেগুলি বিভিন্ন ধরনের জাত যেগুলি এখানে দেখানো হয়েছে সেগুলি আমাদের বা বাংলাদেশের সম্ভব না হলেও আমাদের যে জাতগুলি আছে সেগুলি আমাদের উপযোগী করে পাহাড়ি অঞ্চলে অমৌসুমের জন্য সবজি উৎপাদন করা সম্ভব। এবং আমাদের কিছু জাত ইতিমধ্যেই আছে যেগুলি পাহাড়ি অঞ্চলে হচ্ছে, ভালো উন্নত, সেই জাতগুলিও কিন্তু আমরা
পাহাড়ি অঞ্চলে আরও ব্যাপকভাবে বিস্তৃত করতে পারি এবং সেগুলি বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে সেগুলি আমরা ব্যবহার করতে পারি। এইভাবেই আমাদের পুষ্টি চাহিদা উৎপাদন করা সম্ভব। এবং আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চল, বাংলাদেশের পাহাড়ি অঞ্চল অধিকাংশ অঞ্চল কিন্তু এখনও ব্যবহার হচ্ছে না। সুতরাং এই প্রযুক্তি যদি বাংলাদেশ বিভিন্ন ভাগে ছড়াই দেওয়া যায় পাহাড়ি অঞ্চলগুলিতে, তাহলে আমরা আর্থিকভাবে লাভবান হব এবং আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।